বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গোলাপজাম মিষ্টির খুব সহজ একটা রেসিপি দেখাবো। এখানে কোনো প্রকার ডিম, আটা, ময়দা, সুজি, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগবে না। ভিডিওটা যে একবার দেখবে সে খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। খুব ঝটপট এই মিষ্টিটা তৈরি করা যায়। দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে। তো চলুন দেখা যাক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি আমার পছন্দ মতো পাউরুটিটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাউরুটি নিয়ে নিতে পারেন। এখান থেকে আমি অর্ধেক নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সাইডের কালো অংশটা কেটে নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের যে কোনো পাউরুটি নিয়ে কালো অংশটা কেটে নিলেই হয়ে যাবে। পাউরুটিগুলো এভাবে পিস পিস করে কেটে একটা বলে উঠিয়ে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ড করে গুঁড়া করে নিতে পারেন, তবে পাউরুটি এতটা সফট থাকে যে ব্লেন্ড করা লাগে না। পাউডার মিল্ক দিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি, আর ঘি এখন দিব 1 চা চামচ, লাস্টে দিব 1 চা চামচ। লিকুইড মিল্ক দিয়েছি, নর্মাল লিকুইড মিল্ক। এটা আমি জাল করে আগে থেকে ঘন করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা নরম ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরম হবে না, একটু নরম টাইপের হবে বেশি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন ডোর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। ব্লেন্ড ছাড়াই হালকা একটু মথে নিলে একদম স্মুথলি এরকম একটা ডো খুব সহজে তৈরি করা যায়। এখন এটা আমি 10 মিনিট একটু রেস্টে রেখে দিব ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার জন্য। ফিরে এসেছি 10 মিনিট পরে। দেখেন ডোটা কিন্তু আরও একটু নরম হয়েছে। এখন আমি আমার মিষ্টির শেপটা দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিয়ে নিতে পারেন। আমি আজকে গোল গোল শেপ দিয়ে মিষ্টি তৈরি করে দেখিয়ে দিব। মনে রাখবেন গোল গোল শেপটা দেওয়ার সময় একদম স্মুথলি দিতে হবে, যেন ফাটাফুটো কোনো জায়গায় না থাকে। এভাবে আমি একে একে সবগুলা তৈরি করে নিয়েছি। দেখেন কতগুলা মিষ্টি এখানে আমার হয়েছে, অনেক হয়েছে। চুলার উপরে আগে থেকে প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। এমন অবস্থায় যেহেতু অনেক নরম থাকে, তাই আগে থেকে অন্য কিছু না দিয়ে একটু উল্টে পাল্টে ঘুরিয়ে উপরের অংশগুলো একটু হার্ড করে নিয়েছি। নিয়ে এখন লো হিটে এটা আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। আর দেখেই বুঝতে পাচ্ছেন একটু কিন্তু হালকা ফুলে গিয়েছে। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই যখন আপনি এভাবে তৈরি করবেন তখন এভাবে ফুলে যাবে। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলা উঠিয়ে রেখে দেব। এখন শিরা তৈরি করে নিব। দেখেন কতটা ইয়ামি হয়েছে আর এত সুন্দর পারফেক্ট কালার আসে যদি আপনি ডিপ্লোমা পাউডার মিল্কটা দিয়ে দেন। অন্যান্য ব্র্যান্ডের পাউডার মিল্কের চাইতে ডিপ্লোমা পাউডার মিল্কটা দিলে খুব দারুণ একটা কালার আসে। চিনি দিয়েছি 1 কাপ, পানি দিয়েছি 1 কাপ। এখন এখানে লেবুর রস দিব 1 চা চামচ। যেহেতু শিরাটা একটু ঘন হবে, যেন জমাট বেঁধে না যায়, তার জন্য লেবুর রসটা দেয়া। এখন চিনিটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে একটা বলক উঠিয়ে নেব। খুব বেশি বলক ওঠানো যাবে না, অনলি একটা বলক উঠিয়ে নেব। একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো এখানে ঢেলে দিয়েছি। দিয়ে এটা কিন্তু লো হিটে জাল করতে হবে, কোনোভাবেই কিন্তু হাই হিটে জাল করা যাবে না। যেহেতু এখানে আমি ময়দা, সুজি, বেকিং পাউডার, সোডা কিছুই দেইনি, যার কারণে এই মিষ্টিগুলো কিন্তু অত্যাধিক নরম। তাই স্প্যাচুলার সাহায্যে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে ঢেকে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। মিষ্টিগুলো ওঠানোর সময় একটু হালকা ভেঙে চুরে গিয়েছে। কতটা সফট হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন একটা কেটে আপনাদেরকে দেখাবো।
আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।